আমরা সারাদিন কত কথাই তো বলি তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে খুব সাধারণ কথার ভেতরেও কি অসাধারণ সব যুক্তি লুকিয়ে থাকতে পারে? আজকে আমরা ঠিক এমনই একটা মজার জিনিস নিয়ে আলোচনা করব। একটা ছোট্ট জোকস, কিন্তু এটা শুধু হাসাবেই না, ভাবাতেও বাধ্য করবে। তো এই হলো সেই জোকসটা। প্রথমে শুনে খুব সাধারণ মনে হতে পারে তাই না? কিন্তু আসল মজাটা তো লুকিয়ে আছে ওই অপ্রত্যাশিত উত্তরটার মধ্যেই। চলুন ব্যাপারটাকে একটু ভেঙে দেখা যাক। যে কোনো ভালো গল্পের মতো এই জোকসটা শুরুটাও একটা পরিচিত পরিবেশ দিয়ে হয়। এই পরিবেশটাই কিন্তু হাসির জন্য মঞ্চটা তৈরি করে দেয়। চলুন দেখি কিভাবে। এই দৃশ্যটা ভাবুন তো, ভীষণ চেনা লাগছে না? প্রায় সব বাড়িতেই এমনটা হয়। একজন অভিভাবক, হয়তো মা, সন্তানের বেশি মিষ্টি খাওয়া নিয়ে প্রশ্ন করছেন। এই যে একটা পরিচিত পরিস্থিতি, এটাই আমাদের মনের মধ্যে একটা প্রত্যাশা তৈরি করে দেয় যে এরপর কি হতে পারে। এবার মায়ের প্রশ্নটা খেয়াল করুন, এত চকলেট খাচ্ছিস কেন? কি সহজ, কিন্তু কি ভীষণ যৌক্তিক একটা প্রশ্ন, তাই না? যে কোনো অভিভাবকের জায়গা থেকে এটাই তো প্রথম চিন্তা মাথায় আসবে, সন্তানের স্বাস্থ্যের ব্যাপার। একদম স্বাভাবিক। তো এই যে এত স্বাভাবিক একটা প্রশ্ন, এর উত্তরটাও তো স্বাভাবিক হওয়ার কথা। আমরা সাধারণত কি আশা করি? চলুন সেই প্রত্যাশার জগৎটা একটু ঘুরে আসি। একটু ভাবুন তো, একটা শিশু এই প্রশ্নের কি উত্তর দিতে পারে? সবচেয়ে কমন উত্তরগুলো কি হতে পারে? হয়তো বলবে ভালো লাগে তাই খাই, বা এটা খেতে খুব মজা। এরকমই তো কিছু, ঠিক না? হ্যাঁ, এই ধরনের উত্তরগুলোই তো আমরা সাধারণত শুনে থাকি। এটা খেতে ভালো, আমার খিদে পেয়েছিল, বা এটা তো আমাকে একজন গিফট দিয়েছে। এগুলো সবই বাচ্চাদের নিজেদের দিক থেকে দেওয়া যুক্তি। কিন্তু এই গল্পের বাচ্চাটা কি এরকমই কোনো সাধারণ উত্তর দেবে, নাকি আসল টুইস্টটা এখনও বাকি? এবার তৈরি হন, এখন আসবি সেই অংশ যাই সাধারণ কথোপকথনকে একটা অসাধারণ জোকসে পরিণত করে দেয়, সেই অবিশ্বাস্য উত্তরটা। আর এই হলো সেই মোক্ষম জবাব। একবার ভাবুন, নিজের ভালো লাগা, নিজের খিদে সব বাদ। বাচ্চাটার চিন্তা হলো দাঁতের ডাক্তারের ব্যবসা নিয়ে, দেশের অর্থনীতি নিয়ে। কথা এই যে একটা অপ্রত্যাশিত ইউ-টার্ন, এখানেই তো আসল মজা। আর ওর যুক্তির ধাপগুলো দেখুন, কি সুন্দর। ১ নম্বর, আমি চকলেট খাবো। ২ নম্বর, আমার দাঁতে সমস্যা হবে। আর ৩ নম্বর, তাতে দাঁতের ডাক্তার ব্যবসা পাবে। শুনতে অদ্ভুত লাগলেও যুক্তিটা কিন্তু একদম নিখুঁত, কোনো ভুল নেই, একেবারে কজ অ্যান্ড এফেক্ট। তো প্রশ্ন হলো, এই ছোট্ট একটা জোকস আমাদের এত মজা দেয় কেন? আসলে এর পেছনে কমেডির একটা খুব পুরনো কৌশল কাজ করছে। চলুন সেটা কি একটু দেখি। এই কৌশলটাকে বলে প্রত্যাশার বৈপরীত্য বা সাবভার্জন অফ এক্সপেকটেশন। ব্যাপারটা খুব সোজা। আমরা একটা জিনিস আশা করছিলাম, কিন্তু পেলাম একদম অন্য কিছু, যা আমাদের অবাক করে দিয়েছে। এই যে একটা ধাক্কা, এই যে সারপ্রাইজ, এটাই হাসির কারণ। এখানে দুটো আলাদা দুনিয়ার যুক্তি তৈরি হয়েছে। একদিকে প্রাপ্তবয়স্কদের যুক্তি, মায়ের চিন্তা, স্বাস্থ্য, নিয়মকানুন, মানে তাৎক্ষণিক পরিণতি নিয়ে ভাবনা। আর অন্যদিকে বাচ্চাটার যুক্তি, সে ভাবছে দীর্ঘমেয়াদী পরিণতি নিয়ে, অর্থনীতি নিয়ে, অন্যকে সাহায্য করা নিয়ে। কি অসাধারণ একটা বৈপরীত্য, ভাবা যায়? তাহলে শেষ কথা হলো, এই জোকসটার আসল সৌন্দর্যটা কোথায়? একটা শিশু খুব সাধারণ, বলা যেতে পারে একটু স্বার্থপর একটা কাজ করছে, চকলেট খাচ্ছে, কিন্তু সেটার কারণ হিসেবে দেখাচ্ছে একটা বিশাল, জটিল, অর্থনৈতিক এবং নিঃস্বার্থ ভাবনা। এই বৈপরীত্যটাই হচ্ছে আসল মজা। এই ছোট্ট জোকসটার বিশ্লেষণ আমাদের একটা কথা আবার মনে করিয়ে দিল, খুব সাধারণ জিনিসের মধ্যেও কিন্তু অসাধারণ চিন্তা লুকিয়ে থাকতে পারে। এখন একটু ভেবে দেখুন তো, ছোটদের কাছ থেকে শোনা এমন কোনো সহজ সরল যুক্তি কি মনে পড়ছে, যা আপনাকেও অবাক করে দিয়েছিল?